Welcome back again. Assalamu alaikum. কেমন আছেন সবাই? This video is for information and education purpose only. Information security, cyber security, and ethical hacking is for everyone who is using digital information, smartphone, and computer to protect your information from hackers. You need to know how to hacking is done. That is why I am sharing my knowledge so much tools on this channel. Okay. তো আপনারা এই জিনিসটা কিভাবে কাজে লাগাবেন সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। বাট আমি শুধুমাত্র এডুকেশন পারপোজ এর জন্য আমি এই নলেজ গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে যে বিষয়টা আমরা আপনাকে দেখাবো বা শেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি রিমোটলি আপনার বাচ্চা বা ফ্যামিলি মেম্বার বা অন্য কেউ যদি কেউ অন্য কোথাও যায় বা কিছু করে যাতে করে আপনি আপনার ফোনের কন্ট্রোল রাখতে পারেন তার কাছে। এক কথায় বলতে গেলে আজকে আমরা আপনাকে এটা শিখাবো যেটার মাধ্যমে আপনি আপনার পরিবারের যে কারো ফোন বা অন্য কারো ফোনও চাইলে এই জিনিসগুলো করতে পারবেন বা সে আপনার তার ফোন দিয়ে কি করতেছে। কারণ আপনি আপনার বাচ্চারে ফোন দিচ্ছেন এডুকেশন পারপাস বা অন্য কোনো কারণে। সে সেটার মিসইউজ করতেছে কিনা বা কার সাথে মিশতেছে, কার সাথে কথা বলতেছে। এই জিনিসগুলো প্যারেন্ট হিসেবে আ হিসেবে আপনার দরকার জানা। তো এক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। আপনি যদি এই বিষয়টাকে অন্য কারো খাতিরে বা অন্য কারো আনলিগ্যাল কাজে ইউজ করেন, সেটার জন্য আমি কখনোই দায়ভার থাকবো না এবং সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আমি শুধুমাত্র নলেজ শেয়ার করার জন্য এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা এটা দিয়ে কি করবেন না করবেন সেটা সম্পূর্ণটা আপনার বিষয়। বাট আমি আশা করি আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, মাস্ট বি এই জিনিসগুলো কখনোই আনলিগ্যাল কোনো কাজে ইউজ করতে পারবেন না। মানে করবেন না আরকি। তো যাই হোক, চলেন শুরু করি এবং কিভাবে কি করবেন দেখাই দিই। ওকে। এটার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করতেছি। ঠিক আছে? আ এটা হলো আমাদের কি বলে? এটা হলো আমাদের ল্যাব। এখান থেকে আমরা সম্পূর্ণ কাজ করব। এখন কথা হচ্ছে কারো ফোনের রিমোটলি অ্যাক্সেস বা অন্য কিছু যদি আপনি দেখতে চান, তাহলে মাস্ট বি সেটাকে আপনার সর্বপ্রথম অ্যাটাক মানে কি আই এম সরি টু সে বাট কথাগুলো মানে আমি শর্টলি বলতে যেয়ে অনেক বেশি লেট করে ফেলতেছি। ওকে। তো আমাদের সর্বপ্রথম দরকার হলো পোর্ট ফরওয়ার্ডিং। পোর্ট ফরওয়ার্ডিং না করলে কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে অ্যাক্সেস নিতে পারবো না। আর একটা অ্যাপ্লিকেশন বা ট্রোজান যেটাই বলেন না কেন সেটা আমাদের ভিকটিমের বা আপনি যার ফোনের রিমোটলি অ্যাক্সেস নিতে চাচ্ছেন তার ফোনে ইনস্টল করাইতে হবে, হ্যাঁ? এটার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন বানাইতে হবে। তো সিম্পলি এই অ্যাপসটা দিয়ে এটা বানানো খুবই ইজি। আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন এখানে বাইন্ড উইথ অ্যানাদার এপিকে অর্থাৎ আপনি YouTube, Facebook বা অন্যান্য এপিকের সাথে এটা বাইন্ড করে ওনাকে দিতে পারেন। যাতে করে সে বুঝতে না পারে। প্লাস আদারওয়াইজ আপনি নরমালিও করতে পারেন। তো যেহেতু আমি এটা নরমালি করব, তো এর কারণে আমি আমার আইপি অ্যাড্রেসটাকে একটু চেক আউট করে নিই। আমি যদি ওই কম্পিউটারে সিএমডি ফাইল ওপেন করি আর এখানে লিখি আইপির কনফিগ, ঠিক আছে? তো দেখেন আমাদের আইপি অ্যাড্রেসটা শো করছে। তো আমার এই আইপি অ্যাড্রেসে আমি পোর্টটা ফরওয়ার্ডিং করব। ওকে? তো এটা আমি ফরওয়ার্ডিং করব। তো যেহেতু আমি আ কি বলে? যেহেতু আমি এটা পোর্ট ফরওয়ার্ডিং করতেছি আর এটা আমি নরমাল এপিকে হিসেবে ইউজ করতেছি। কারণ আমার কোনো এপিকের সাথে এটা বাইন্ড করার প্রয়োজন মনে করতেছি না। লাইক আপনি যদি চান যে না কোনো কিছুর সাথে বাইন্ড করে দিবেন, এক্ষেত্রে আরো সুবিধা হয়। তো এখানে আমাদের একটা পোর্ট দিয়ে দিতে হবে। তো আপনি যেকোনো একটা পোর্ট দিতে পারেন। আমি আমার মতো করে এটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছামত দিবেন। তো এখানে জাস্ট বিল্ড এ ক্লিক দিবেন। তো যাই হোক আমাদের এপিকে কিন্তু সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে, হ্যাঁ? এখন আমাদের জাস্ট এপিকেটা আ অন্য একজন মানে যার রিমোটলি অ্যাক্সেস নিতে চাচ্ছি তার ফোনে ইনস্টল করতে হবে। তো এপিকেটা কোথায় আছে আমি জাস্ট আপনাকে দেখাই দিই। আপনার পিসিতে যাবেন, লোকাল ফাইলে যাবেন, ইউজার্স এ যাবেন, তারপরে এই যে আপনার পিসির যে নামটা আছে ওইখানে যাবেন। তো আউটপুটে যাওয়ার পরে এপিকেটা দেখতে পাবেন। তো এপিকেটা আমি অন্য একটা ফোনে টেলিগ্রামের মাধ্যমে পার করে সেটা ইনস্টল করি। আর সেটা আমি এখানে আপনাকে শো করতেছি। তো যাই হোক আমরা আমাদের ফোনটাকে কানেক্ট করে নিয়েছি। এখন জাস্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পালা। তো আমরা টেলিগ্রামে চলে যাচ্ছি। আর এখান থেকে আমরা টেলিগ্রামের মাধ্যমে যেহেতু নিছি, ফাইলটাকে জাস্ট ইনস্টল করে দিব। ওকে? তো এরকম পপআপ আসলে এখান থেকে জাস্ট আপনারা ইনস্টল এনিওয়েতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের প্যাটার্ন থাকলে প্যাটার্ন চাইতে পারে, ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ওটা দিয়ে দিবেন। জাস্ট ওপেন। ওপেন করার সাথে, সাথে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে না। বাট আপনাদের কাজ হয়ে গেছে। এখানে আর কিছু করতে হবে না। যদি পারমিশন যায় তাহলে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবে। ওকে? তাহলেই কিন্তু আপনাদের অ্যাক্সেস আপনারা নিতে পারবেন। আমি আবারও বলতেছি এই কাজটা কখনোই অন্য কারো মোবাইলের সাথে করবেন না। আপনার নিজের যে ফোন আছে এটার সাথে করবেন প্লাস আপনার পরিবারের মানুষের সাথে করবেন। কারণ এগুলোর অথরিটি আপনার কাছে আছে। আদারওয়াইজ অন্য কারো অথরিটি কিন্তু দেয়। তো মূল কথা হলো আপনি এইভাবে অ্যাক্সেস নিতে পারেন।
তো যাই হোক, এখন আমরা দেখব যে এটা কাজ করতেছে কিনা। তো এখানে কাজ করার জন্য আমরা জাস্ট এখানে আমাদের পোর্টটা দিব, যেটা আসলে দেওয়া থাকে। তো আমরা এখানে আমাদের পোর্টটা দিয়ে দিচ্ছি। আর এখান থেকে লিসেনিং এ ক্লিক দিব। লিসেনিং এর ক্লিকগুলো কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনটার সাথে কানেক্ট হয়ে যাবে আমাদের কম্পিউটার, অ্যাজ লাইক দ্যাট। এই যে এখানে Realme C35 মডেল নাম্বার প্লাস অ্যান্ড্রয়েড ভার্সন আর আইপি অ্যাড্রেস এবং পোর্টও শো করতেছে। ঠিক আছে? এই পোর্টের সাথে এটা মিলবে না, বাট পোর্ট শো করবে। তো এখন হচ্ছে জাস্ট এখান থেকে আমরা ওপেন যাব। ওপেন যাওয়ার পরে দেখেন আপনারা এখান থেকে কি অ্যাক্সেস করতে পারবেন। ক্যামেরা, ফাইল ম্যানেজার, মাইক্রোফোন, লোকেশন অ্যাক্সেস, কন্ট্যাক্ট, এসএমএস, কল লিস্ট সবকিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখন কথা হচ্ছে এগুলো বিষয়গুলো যদি আমি ইউটিউবে দেখাই, স্ট্রাইক খাইতে আমার খুব একটা বেশি দেরি করবে না। আমি এমনিতে ভয়ে আছি যে এই ভিডিওটার জন্য স্ট্রাইক দেয় কিনা। যদি স্ট্রাইক দেয় তাহলে নেক্সট টাইম এরকম কোনো কিছু আপনাদের সাথে আর হয়তোবা শেয়ার করতে পারবো না। কারণ আমি অনেকবার আমার নিচে ডেসক্রিপশনে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দিছি, যেটা আপনারা সাবস্ক্রাইব করেন নাই। তো কিছু করার নেই। ওকে? জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ উদাহরণস্বরূপ দেখাই। এখান থেকে এই যে এখান থেকে আপনি ফ্রন্ট ক্যামেরা দেখেন, ক্যামেরা ইজ অ্যাজ জিভার। এখান থেকে জাস্ট স্ন্যাপে ক্লিক করলে তারা সেটা ফটো নিবে। চাইলে ব্যাক প্লাস দুইটাই নিতে পারবেন, হ্যাঁ? ওকে? এরপর থেকে ফাইল ম্যানেজার থেকে আপনি ফাইলের অ্যাক্সেস দেখতে পারবেন। আর মাইক্রোফোন থেকে এখানে মাইক্রোফোন লিসেনিং করার মাধ্যমে রেকর্ড শুনতে পারবেন। তার পরবর্তীতে আছে লোকেশন অ্যাক্সেস। সেখানে আপনার তার লোকেশনটা দেখতে পাবেন যে সে কোথায় আছে, কোথায় কি অবস্থা। ঠিক আছে? অ্যাজ লাইক সবকিছু এখানে দেখতে পাবেন। যাই হোক, ম্যাপ ওপেন হয়ে গেছে। তারপরে আছে কন্টাক্ট। আর কন্টাক্টে আপনি তার সকল ফোনের এসএমএস-টেসএমএস সবকিছু দেখতে পারবেন। অ্যাউটলেট কন্টাক্টে ক্লিক দেওয়ার সাথে, সাথে সকল ইনফরমেশন আপনার সামনে চলে আসবে। সরি, নাম্বার দেখে ফেললে সমস্যা। আমি এখান থেকে এসএমএস দেখাচ্ছি আপনাকে। তো এখানে ফোন নাম্বার প্লাস এসএমএস আপনি তার ফোন থেকে এসএমএস সেন্ড করে দিতে পারবেন। সে জানবেও না। ওকে? আর এখান থেকে আছে এসএমএস লিস্ট। চাইলে আপনি এসএমএস লিস্টের সব এসএমএস দেখতে পারবেন এখান থেকে। তো যাই হোক, এসএমএস লিস্টে গেলে আপনি সব এসএমএস দেখতে পাবেন। কন্টাক্ট লিস্টে গেলে আপনি সকল কন্টাক্ট দেখতে পাবেন। আমি কন্টাক্টগুলো হাইড করে দিব, কারণ যেহেতু এই কন্টাক্টগুলো মানুষের কাছে গেলে সমস্যা। ঠিক আছে? তো জাস্ট দেখেন এই যে, যে নাম্বারগুলো এখানে শো করতেছে, যেগুলো সেভ করা আছে সেগুলো শো করতেছে, আর যেগুলো শুধু নাম্বার সেটা আগে শো করতেছে। যাই হোক, ওইটা তো আসলে হাইড করে দিব নি, বুঝবেন না নি। জাস্ট আমি এসএমএস দেখাই। কারণ এসএমএস দেখালে আপনারা এটা বুঝতে পারবেন, কারণ এসএমএসটা কি বলে? তো এসএমএসটা আমি দেখাইতে পারবো, কারণ এসএমএসে এমন কেউ নাই যেটা করবে। তো এসএমএসে যাওয়ার পরে এখান থেকে লিস্টে ক্লিক করলে দেখেন এই যে সব এসএমএস দেখাচ্ছে। আমি যদি এখানে এসএমএস সিরিয়ালে যাই, তো দেখেন এসএমএস গুলো শো করতেছে। ওকে? দেখেন, কম খরচে বিকাশের এসএমএস, সব এসএমএস এখানে আস্তে আস্তে শো করতেছে, সব A to Z। ওকে? তো দেখেন সব এসএমএস এখানে আছে। তো আপনারা সবকিছু কিন্তু এখান থেকে নিতে দেখতে পারবেন। কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নাই। দেখেন লাস্ট এসএমএস যেটা, সেটা আমি আপনাকে দেখাই, এখানে দেখাই। জিবি 10 জিবি ৳২৩৪ এটা। তো এটা হচ্ছে কোথাও হলো নিচে যাই, নিচে। আরে নিচে কত নিচে যাব ভাই? আচ্ছা, দেখেন জিপি 10 জিবি ৳২৩৫ এটাও দেখাচ্ছে। এখন কথা হচ্ছে এখান থেকে আপনি চাইলে সকল ইনফরমেশন দেখতে পারবেন। চাইলে কল লঙ্গে যায় সেটা কল লিস্টেরও দেখতে পারবেন। দেখেন এখানে কলের নাম্বার শো করতেছে। তো যাই হোক, কল লিস্ট থেকে আপনি নাম্বার সহ সবকিছু দেখতে পারবেন এখান থেকে। এর থেকে বেশি কিছু এভাবে ইউটিউবে দেখানো ঠিক না। কারণ ইউটিউবে এর থেকে বেশি কিছু দেখাইলে আমাকে মাস্ট বি কখন বলে স্ট্রাইক দিয়ে দিল। তো যাই হোক, যতটুকু দেখাইছি এর জন্য হয়তোবা ইউটিউব আমাকে স্ট্রাইক দিতে পারে। তো কথা হচ্ছে যে যদি স্ট্রাইক খাই তাহলে নেক্সট টাইম এই ভিডিওগুলো এরকমভাবে আর ইউটিউবে দেওয়া হবে না। কারণ আমি আমার সেকেন্ড চ্যানেলের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক সবসময় দেয়া থাকি। ওই চ্যানেলে যদি ১,০০০ সাবস্ক্রাইবার করে দেন, তাহলে নেক্সট এরকম ধরনের ভিডিও ওই চ্যানেলেই আপলোড করব। তো যাই হোক, অ্যাপ্লিকেশনগুলো পেইড। তো যারা এই জিনিসগুলো করতে চান বা কারো সাথে যদি করার চিন্তাভাবনা থাকে, তাহলে মাস্ট বি নিজ দায়িত্ব করবেন। আমি শুধু এডুকেশন পারপাসের জন্য দেখাইলাম। আপনার ফ্যামিলি ছাড়া অন্য কাউরে এইভাবে অ্যাটাক কইরা হেনস্থার শিকার করবেন না, বা তার পার্সোনাল ইনফরমেশন কখনো লিক করবেন না। প্লাস আপনাদেরকে যারা এই জিনিসটা দেখলে তাদেরকে বলি যে কেউ যদি আপনাকে এরকম ধরনের এপিকে দেয় যেগুলো হার্মফুল ইনস্টল বলে ফোন, তাহলে সেটা কখনোই ইনস্টল করবেন না। এক্ষেত্রে আপনার পার্সোনাল ডেটা অন্যের কাছে চলে যাওয়ার রিস্ক থাকে। ওকে? তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে এই বিষয়গুলো কতটা মারাত্মক। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনগুলো পেইড হয়, ফ্রিতে হয় না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফ্যামিলি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।